আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ ও স্বাগতম। আজকে তৃতীয় খলিফা হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর জীবনী নিয়ে সংক্ষিপ্ত তথ্যাবলী কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রতিটি সাহাবায়ে কেরাম আমাদের জন্য পথ প্রদর্শক, আমাদের জন্য হেদায়েতের নূর, মুমিনের তামান্না, আমাদের অনুপ্রেরণা। তার মধ্যে অন্যতম হচ্ছেন হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু। তিনার পূর্ণ নাম হচ্ছে উসমান ইবনে আফফান ইবনে আবুল আস ইবনে উমাইয়া। তিনি কুরাইশ বংশের উমাইয়া গোত্রের সদস্য ছিলেন। জন্ম মক্কায় 570 খ্রিস্টাব্দে, প্রায় হিজরতের 47 বছর আগে। তার পিতা আফফান ছিলেন ধনবান ব্যবসায়ী, আর মাতা আরওয়া বিনতে কুরাইশ ছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নানা দিকের আত্মীয়া। ইসলাম গ্রহণ হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর দাওয়াতে তিনি প্রথম দিকে ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর তার আত্মীয়রা তাকে নির্যাতন করলেও তিনি ধৈর্য ধরে সহ্য করেন এবং ইসলামের প্রতি অবিচল থাকেন। হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর উপাধি হচ্ছে জিন্নুরাইন, অর্থাৎ 2 নূরের অধিকারী, কারণ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কন্যাকে পর্যায়ক্রমে বিয়ে করেছিলেন, হজরতে রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা ও হজরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা। তিনি প্রথমে স্ত্রী রুকাইয়া রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে হাবশায় হিজরত করেন, পরে আবার মদিনায় হিজরত করেন। রাসূল সাল্লামের নিকট মর্যাদা। বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি কারণ স্ত্রী রুকাইয়া অসুস্থ ছিলেন, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বদরে অংশীদার হিসেবে গণ্য করেন। উসমান রাদিয়াল্লাহু আনহু তার ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করতেন, যেমন রমা কূপ কিনে মুসলিমদের জন্য উন্মুক্ত করে দেন এবং মসজিদে নববীর সম্প্রসারণে বড় ভূমিকা পালন রাখেন। হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু তাবুক অভিযানে বহু উট, ঘোড়া ও অর্থ দান করেন। তিনার খেলাফত আমল, তিনি 24 হিজরিতে তৃতীয় খলিফা হন। তার খিলাফতকাল ছিল 12 বছর। প্রথম 6 বছর ছিল শান্তি ও উন্নতির যুগ। পরের শেষ 6 বছরে কিছু রাজনৈতিক ফিতনা ও বিদ্রোহ দেখা দেয়, যা তার শাহাদাতের দিকে নিয়ে যায়। খেলাফতকালের প্রধান অবদান। হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম পবিত্র কোরআনুল কারীম একত্রকরণ ও নকল প্রেরণ, বিভিন্ন প্রদেশে কোরআনের মুসহাফ তিনি প্রেরণ করেন, যাতে সবাই পবিত্র কোরআনের এক মুসহাফ পাঠ করতে পারে। সমুদ্র নৌবাহিনী প্রতিষ্ঠা। মুসলিম বাহিনী ভূমধ্য সাগরে বাইজান্টাইনদের বিরুদ্ধে জয়লাভ করে সর্বপ্রথম নৌবাহিনী প্রতিষ্ঠা করেন হজরতে উসমান রাদিয়াল্লাহু আনহু। তিনার আমলে ইসলামী রাষ্ট্রের সীমানা উত্তর আফ্রিকা, আর্মেনিয়া, খোরাসান প্রভৃতি অঞ্চল পর্যন্ত বিস্তৃত লাভ করে। প্রশাসনিক কাঠামো, অর্থনৈতিক ব্যবস্থা অনেকটা শক্তিশালী হয় হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর আমলে। শাহাদাত। 35 হিজরিতে কিছু বিদ্রোহী মদিনায় প্রবেশ করে তার বাড়ি অবরোধ করে তিনি কোরআন তেলাওয়াতরত অবস্থায় শাহাদাত বরণ করেন। তখন তার বয়স প্রায় 82 বছর ছিল। হজরত উসমান রাদিয়াল্লাহু আনহুর গুণাবলীর মধ্যে অন্যতম গুণগুলি হচ্ছে তিনি লাজুক ও নম্র স্বভাবের মানুষ ছিলেন। দানশীলতা ও উদারতা অনন্য ছিলেন। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, প্রতিটি নবীর একজন সহচর থাকে, আর আমার সহচর হচ্ছে হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু। নিঃসন্দেহে হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু জলিলুল কদর সাহাবী, আমাদের জন্য অনুপ্রেরণা। তিনাদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে সারা পৃথিবীর জমিনে ইসলামের পতাকা পথ করে উড়েছে, যার ফলশ্রুতিতে আজকে আমরা সুদূর বাংলাদেশে ইসলামের স্বাদ পেয়েছি। আমরা মুসলমান হিসেবে নিজেকে গর্বিত মনে করি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা প্রত্যেকে আমাদের জন্য পথ প্রদর্শক, আমাদের জন্য তামান্না, আমাদের জন্য অনুপ্রেরণা। তারা আমাদের মাঝে সোনালী অক্ষরে লেখা থাকবে তাদের জীবনী। তাদের অনুকরণে আমরা হেদায়েতের পথ পেতে পারি। কাজেই প্রতিটি সাহাবায়ে কেরামের প্রতি আমাদের শ্রদ্ধা, তাজিম, তামুদ্দিন থাকা একান্ত আবশ্যক একজন মুমিন হিসেবে। আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিও আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ সামনে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আসার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।